জন্মভূমির প্রতি মানুষের টান কখনো সময়ে ম্লান হয় না, দূরত্বেও হারিয়ে যায় না। জীবনের শেষ প্রান্তে এসে অনেকেই ফিরে তাকান শৈশব স্মৃতি আর নিজের শিকড়ের দিকে। ঠিক তেমনই এক আবেগঘন সিদ্ধান্ত নিয়েছেন 94 বছরের এক বৃদ্ধা। জীবনের শেষ দিনগুলো নিজের দেশের মাটিতে নিজের পরিচয় কাটানোর স্বপ্ন পূরণ করতে তিনি ছেড়ে দিয়েছেন আমেরিকার নাগরিকত্ব। তার একটাই ইচ্ছে ছিল, শেষ নিঃশ্বাস যেন নিজের দেশের বাতাসে নেন, আর মৃত্যুর পর শেষকৃত্য হোক সেই গ্রামের মাটিতেই, যেখানে তার জীবনের শুরু। অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলার চিন্তাগুম্পালা গ্রামের বাসিন্দা কেন্দ্রাগুন্টা মহালক্ষ্মম্মার এই সিদ্ধান্ত আজ অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। দীর্ঘ কয়েক দশক বিদেশে কাটানোর পরও নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি, বরং বয়স যত বেড়েছে ততই বেড়েছে নিজের মাটিতে ফিরে আসার আকাঙ্ক্ষা। মহালক্ষ্মম্মার জীবনের গল্পটা অনেকটা সাধারণ ভারতীয় পরিবারের মতোই। স্বামীর মৃত্যুর পর তিনি ছেলের সঙ্গে আমেরিকা চলে যান, সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং পরবর্তীকালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নতুন দেশ, নতুন জীবন, নতুন পরিচয় সবকিছুই পেয়েছিলেন, কিন্তু মন থেকে কখনো মুছে যায়নি নিজের গ্রামের স্মৃতি। বিদেশের সমস্ত স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও তার হৃদয়ের এক কোণে সব সময় বেঁচেছিল নিজের দেশের মাটি, মানুষ আর শৈশবের দিনগুলোর টান। সময়ের সঙ্গে সঙ্গে সেই টান আরও গভীর হতে থাকে। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন জীবনের শেষ অধ্যায় আর বিদেশে নয়, তিনি ফিরবেন নিজের দেশে, নিজের গ্রামে। শুধু ফিরে আসাই নয়, তিনি আবার ভারতীয় নাগরিক হিসেবেই শেষ জীবন কাটাতে চেয়েছিলেন। সেই লক্ষ্যেই তিনি আমেরিকার নাগরিকত্ব স্বেচ্ছায় ত্যাগ করেন এবং ভারতীয় নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য আবেদন জানান। সম্প্রতি তিনি বাপটলা জেলার জেলাশাসকের কাছে আবেদন করেন। সেই আবেদনে অত্যন্ত আবেগঘন ভাষায় তিনি নিজের মনের কথা তুলে ধরেন। তিনি লেখেন, আমার একটাই ইচ্ছে, জীবনের শেষ সময় নিজের মাতৃভূমিতে কাটাতে চাই, আর মৃত্যুর পর আমার শেষকৃত্য যেন আমার নিজের গ্রামেই সম্পন্ন হয়। এই আবেদন শুধু একটা প্রশাসনিক নথি ছিল না, ছিল একজন মানুষের সারা জীবনের অনুভূতির বহিঃপ্রকাশ। নাগরিকত্ব তার কাছে শুধু আইনি পরিচয় নয়, বরং নিজের শিকড়ের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার একটা সুযোগ। মঙ্গলবার নাগরিকত্ব সংক্রান্ত আনুষ্ঠানিক তদন্ত চলাকালীন তিনি জেলা শাসক বিনোদ কুমারের সামনে উপস্থিত হন। সেখানে নিজের আবেগঘন আবেদন আরও একবার আবেগ ভরে তুলে ধরেন। বৃদ্ধা বলেন যে, কালেক্টর সাহেব, আমার বয়স প্রায় 94 বছর। আমার একমাত্র ইচ্ছে হলো জীবনের শেষ দিনগুলো মাতৃভূমিতে একজন ভারতীয় নাগরিক হিসেবে কাটানো। আমি চাই আমার শেষকৃত্য যেন আমার নিজের গ্রামে সম্পন্ন হয়। আমি ইতিমধ্যেই আমার আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করেছি। অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব আমাকে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করুন। তার এই কথাগুলো উপস্থিত সকলের মন স্পর্শ করে। প্রশাসনিক বৈঠকের আনুষ্ঠানিক পরিবেশেও মুহূর্তটি হয়ে ওঠে অত্যন্ত আবেগঘন। একজন প্রবীণার শেষ ইচ্ছার মধ্যে ফুটে ওঠে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং নিজের শিকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। তদন্তের সময় মহালক্ষ্মম্মা লিখিতভাবে অঙ্গীকার করেন, ভারতীয় নাগরিকত্ব ফিরে পেলে তিনি ভারতের সংবিধানকে সর্বোচ্চ সম্মান করবেন এবং দেশের সমস্ত আইন মেনে চলবেন। পাশাপাশি তিনি অনুরোধ জানান তাকে যেন তার জন্মভূমিতেই বাকি জীবন কাটানোর আইনত অধিকার দেওয়া হয়। তার আবেদনের জবাবে জেলা শাসক বিনোদ কুমার তাকে আশ্বস্ত করেন,
যে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। তিনি জানান, তদন্ত শেষ হওয়ার পর রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হবে এবং সেখান থেকে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রশাসন সর্বতোভাবে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবে বলেও তিনি আশ্বাস দেন। পরবর্তীতে সমস্ত আইনি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। গত 24শে জুন বাপটলা জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহালক্ষ্মম্মাকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়। నిబద్ధంగా పాటించడం మరియు భారత పౌరుడిగా నా బాధ్యతలను పూర్తి చేయటం వాగ్దానిస్తున్నాను. వాగ్దానిస్తున్నాను. వాగ్దాన ఇస్తున్నాను. Second form, 3. Now, exercise. Now the final signature. জেলা শাসক তাকে আনুগত্যের শপথ বাক্য পাঠ করান এবং তার হাতে ভারতীয় নাগরিকত্বের নথি তুলে দেন। সেই মুহূর্তে প্রবীণার মুখে যে তৃপ্তির হাসি ফুটে ওঠে তা যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান। জীবনের শেষ প্রান্তে এসে তিনি ফিরে পেলেন তার নিজের বহুদিনের কাঙ্ক্ষিত পরিচয়। হয়তো এই স্বীকৃতি তার কাছে পৃথিবীর সব অর্জনের চেয়েও মূল্যবান। এই পুরো যাত্রাপথে তার পাশে ছিলেন তার ছেলে ডক্টর চৌধুরী। তিনি ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। মায়ের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে দেখে তিনিও আবেগে ভেসে যান। বিদেশে বহু বছর কাটানোর পরও মা ছেলের এই সিদ্ধান্ত প্রমাণ করে জন্মভূমির প্রতি টান কখনো ফুরিয়ে যায় না। The oath of allegiance is taken in front of collector and district magistrate. Thank you. মহালক্ষ্মম্মার এই ঘটনা আজ শুধুই একটি নাগরিকত্ব ফিরে পাওয়ার খবর নয়, এটি আসলে একজন মানুষের নিজের শিকড়ে ফিরে আসার গল্প। এমন এক ভালোবাসার গল্প যা অর্থ, আধুনিক জীবন বা বিদেশের আরামের চেয়ে অনেক বড়। পৃথিবীর যে প্রান্তেই মানুষ থাকুক না কেন, জন্মভূমির মাটির গন্ধ, শৈশবের স্মৃতি আর নিজের পরিচয়ের টান সারা জীবন হৃদয়ের গভীরে থেকে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।